হরে কৃষ্ণ। 6 জুলাই 2025 রবিবার পড়েছে শয়ন একাদশী ব্রত। আজকে আমরা শয়ন একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব এবং সারা বিশ্বের পরদিন সকালের পালনের সময়সূচি দেওয়া থাকবে। তো অবশ্যই আপনারা এই শয়ন একাদশী ব্রত পালন করবেন। এটি হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। তো রথযাত্রা চলছে, আর উল্টো রথযাত্রার পরদিনই হচ্ছে এই শয়ন একাদশী ব্রত। অবশ্যই আপনারা শয়ন একাদশী ব্রতটি পালন করবেন। ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের আমেরিকা, ইউরোপ সহ সারা পৃথিবীতে সকলে স্থানেই এই ব্রত পালন করতে হবে একই দিনে। এবং 6 জুলাই রবিবার। শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে 7 জুলাই, কেননা দক্ষিণ কোরিয়াতে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত থাকছে। তাই যারা দক্ষিণ কোরিয়ানে রয়েছেন তারা অবশ্যই 7 জুলাই পালন করবেন। এছাড়া পৃথিবীর বাকি সকল স্থানেই 6 তারিখ ব্রত, 6 জুলাই রবিবার একাদশী, শয়ন একাদশী ব্রত। তো একাদশীর আগের দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার করবেন এবং আগের দিন 10টা-11টার মধ্যে খাবার গ্রহণ করে দন্তমাজন করে নেবেন। এবং আপনারা যারা নির্জলা উপবাস থাকতে পারবেন খুবই ভালো, আর যারা নির্জলা উপবাস থাকতে পারবেন না তারা ফলমূল আদি গ্রহণ করে জল, ফল, দুধ, কাজু বাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, সাবুদানার পায়েস এবং আলু কুমড়া সবজি প্রভৃতি গ্রহণ করবেন এবং বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দ্বারা রান্না করে। একাদশীতে কিন্তু পঞ্চ রবিশস্য বর্জনীয়। সেমাই, কাউন, সেমাদানা এইগুলো কিন্তু রবিশস্যের অন্তর্ভুক্ত। অনেকে এগুলো গ্রহণ করে থাকেন, কিন্তু রবিশস্য গ্রহণ একদমই নিষিদ্ধ। এগুলো কিন্তু রবিশস্যের মধ্যে পড়ে থাকে। তো আপনারা সকলেই এই একাদশী ব্রতটি সঠিকভাবে, সঠিক নিয়মে 6 জুলাই পালন করবেন এবং আপনারা অধিক হরিনাম জপ করতে পারেন, প্রাতঃস্নান করতে পারেন, ভগবানকে বিশেষ ভোগ নিবেদন করতে পারেন এবং জগন্নাথ দেবকে, এখন চলছে রথযাত্রা, জগন্নাথ দেব, বলরাম দেবকে তুলসী পাতা অর্পণ করবেন এবং সুভদ্রা মহারানী ও সুদর্শন চক্রকে পুষ্প অর্পণ করবেন। ভগবানের শ্রীচরণে অধিক তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করবেন। হরিনাম জপ করবেন, যথাযথ শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করতে পারেন তাৎপর্য সহকারে। তো হরিনাম সংকীর্তন করে একাদশীর এইভাবেই আপনারা পালন করবেন। তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, একাদশী সহ বছরে 365 দিন রবিবার সহ আপনারা তুলসী মহারানীকে জলদান করতে পারেন। তো এবারে আমরা এই শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ করব। শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মাহাত্ম্যই বা কী তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রতই নেই। সর্ব পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদান একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়ন নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, তা আমি এখন আপনাকে বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশের মহত্তা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সর্বপ্রতিজ্ঞা এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অবস্থা, কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুতিপাকের ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রের শ্রদ্ধা ইত্যাদির শব্দ ও বন্ধ
হয়ে গেল, এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জল নার বলা হয়, আর সেই জল ভগবান আয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আর এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বদা বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে এবং অন্ন থেকে প্রজাগণের জীবন ধারণ করে। এখন সেই অন্ন অভাবে প্রজাদের অক্ষয় প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মহাত্মা বললেন, তোমরা ঠিক বলছ। অন্ন থেকে প্রজাদের উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তার দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণে স্বস্তিয়ারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগের সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া আর কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্যে তপস্যা করছে, আর এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই অনেকে হত্যা করলে সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে দয়া করে আপনি আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা এবং পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাসের উপস্থিত হলে রাজ্যের সকল প্রজারা রাজ্যের সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিভাবে কিছু কালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ এবং মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্যটি বর্ণিত হয়েছে। আমরা শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ করেছি। এবার আমরা একাদশীর পরদিন, সারা বিশ্বের একাদশীর পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করব।
তো পালনের সময়সূচি দিয়ে দিয়েছি ভিডিওতেই, এবং সকলেই সঠিকভাবে নিষ্ঠা সহকারে এই শয়ন একাদশী ব্রত পালন করবে সঠিক নিয়মে। অবশ্যই যারা আমাদের দক্ষিণ কোরিয়ান বাদে সারা বিশ্বের সকল স্থানেই কিন্তু 6 তারিখ ব্রত, শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে 7 তারিখে ব্রত। এবং হরে কৃষ্ণ। আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখবে। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রী।